সামনেই লোকসভা নির্বাচন, তাই বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের হয়ে হাবড়ায় প্রচারে এলেন নিশীথ প্রামাণিক। সন্দেশখালীর ভাইরাল ভিডিও এবং ভোটের মুখে সিএএ চালু নিয়ে একাধিক বিষয়ে মুখ খুললেন নিশীথ প্রামাণিক। ভোট প্রচারে এসে দিন তিনি কি বললেন তা আমরা শুনে নেব। দেখুন, সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা আজকে চোখে পড়েছে, যেভাবে রাস্তার দুধারে সাধারণ মানুষ দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছে, তাদের সমর্থন জানিয়েছে, নিশ্চিতভাবে আমরা বলতে পারি বারাসাত কেন্দ্রে এবারে 1 লক্ষের ভোট ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় বিধায়ক স্বপনবাবু এই কেন্দ্রের প্রার্থী, তিনি জিততে চলেছেন এবং বারাসাতের সাধারণ মানুষের হয়ে কথা বলবার জন্য তিনি দিল্লির পার্লামেন্ট হাউসে যেতে চলেছেন এবং মোদিজির হাতকে শক্তিশালী করবার জন্য দিল্লি যেতে চলেছেন। ভোটের আগেই সিএ চালু এবং সিএ আবেদন করতে সাধারণ মানুষ কি বলবেন? দেখুন, নিশ্চিতভাবে বলবো এটা মোদিজির গ্যারান্টি। মোদিজি যে কথা বলেছিলেন যে ধর্মীয়ভাবে প্রতারিত, বঞ্চিত, লাঞ্ছিত হয়ে যারা বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের সম্মান দেওয়া, তাদের সম্মান ফেরানো এবং তাদের নাগরিকত্ব পাইয়ে দেওয়া যে গ্যারান্টি মাননীয় মোদিজি দিয়েছিল, সেটা তিনি তার কথা রেখেছেন, তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ, লক্ষ লক্ষ নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, এছাড়াও বিভিন্ন জনজাতির মানুষ, বিভিন্ন যারা সনাতনী মানুষ, যারা বাংলাদেশ, পাকিস্তান থেকে এদেশে এসছেন, যারা খ্রিস্টান, জৈন, বৌদ্ধ থেকে শুরু করে বিভিন্ন যারা জাতির মানুষ যারা এসছেন, তাদের অধিকার পাইয়ে দেবার, কারণ অধিকার ছিনে নেওয়ার আইন এটা নয়। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যেমন উচ্ছ্বাসিত, খুশি, তাদেরকে সম্মানিত করতে পেরে, তাদের নাগরিকত্ব দিতে পেরে আমরাও ততটাই খুশি। যে হাবড়ায় আপনি ভোটের আসে, সেই হাবড়ার বিধায়ক তথা প্রধানমন্ত্রী তিনি জেলে কতটা সহজ হবে এই ভোট করা? দেখুন, নিশ্চিতভাবে বলতে পারি যে মানুষের কাছে যারা আপদ, সমাজের কাছে যারা বিপদ, তারা তৃণমূলের কাছে সম্পদ। তো স্বাভাবিকভাবেই এই ধরনের বালু, কেষ্ট, এই ধরনের পার্থ চ্যাটার্জি, এই ধরনের বহু মানুষের আপদ তৃণমূল কংগ্রেসের সম্পদ। এই মানুষ এবার বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস মানুষের বিশ্বাস নিয়ে খেলা করেছে, তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে প্রতারণা করেছে, তৃণমূল কংগ্রেস মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নকে ভেঙেছে, নিশ্চিতভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে দিয়েছে। তাই এবার সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষে তাদের রায় দেবেন, সাধারণ মানুষ মহিলাদের সম্মান ফেরানোর পক্ষে তাদের রায় দেবেন, সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে এই কেন্দ্রে রায় দেবেন। নিশ্চিতভাবে দেখুন, তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে মৃত একটি দল। পুলিশ প্রশাসন এবং কিছু গুন্ডা দিয়ে তারা তাদের পার্টিকে চালাবার চেষ্টা করছে, সাধারণ মানুষকে তারা ভীতি প্রদর্শন করবার চেষ্টা করছে, মানুষের গণতান্ত্রিক অধিকার। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।